আমাদের দেশে এই যে আগামীতে আসতেছে দুর্গা পূজা, আমাদের হিন্দু ভাইরা তারা দুর্গা উৎসব করবে, পূজা করবে, এতে আমাদের কোনো সমস্যা আছে? আরো জোরে কোন সমস্যা আছে? কারণ আমার আল্লাহ পাক বলছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে। আরো জোরে আওয়াজ দিয়া কম, যার ধর্ম তার সে পালন করবে, প্রয়োজনে হলে আমি ওই ধর্মের পূজা করতে যাইয়া যত প্রকারের সাহায্য সুবিধা করব। কথা বলেন ঠিক না? যত প্রকারের নিরাপত্তা আছে দিব। তবে এই সাম্প্রদায়িক সম্প্রীতির নামে, সাম্প্রদায়িক সম্প্রীতির মানে এই নয় যে আপনি দুর্গা পূজাতে যাইয়া তাদের সাথে মোমবাতি জ্বালাইবেন, দুর্গা পূজাতে যাইয়া দুর্গার সামনে আপনি খোলা দিবেন, আপেল দিবেন, আঙ্গুর দিবেন। সাম্প্রদায়িক সম্প্রীতির মানে এই নয় যে দুর্গা পূজায় যাইয়া তাদের সাথে আপনি মিষ্টি খাইবেন। সাম্প্রদায়িক সম্প্রীতির মানে এই নয় যে দুর্গা পূজার নামে আপনি ব্যানার টানাইয়া, পেস্টন টানাইয়া শারদীয় শুভেচ্ছা জানাইবেন। এটার নাম ধর্মীয় সম্প্রীতি না। এটা বলেন ঠিক কিনা? ধর্মীয় সম্প্রীতি হলো তারা যখন দুর্গা পূজা পালন করবে, আপনি পারলে আর্থিক সাহায্য করেন, আপনি পারলে তাদেরকে নিরাপত্তা দেন, যাতে তাদের দুর্গা পূজাতে কোনো সমস্যা না হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি পারলে তাদের প্রশাসনিকভাবে যদি কোনো হেল্প লাগে, আপনার নেতৃত্বের কোনো হেল্প যদি লাগে, আপনি তাকে হেল্প করেন। এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। কথা বলেন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা মুসলমানরাই প্রকাশ করছি। কথা বলেন ঠিক কিনা? আমরাই দেখাইতে পারছি। ভারতের এই নরেন্দ্র মোদী কসাই সাম্প্রদায়িক সম্প্রীতি দেখাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এমন কোনো ঘটনা আছে যে মন্দির ভাঙ্গা মসজিদ বানানো হয়েছে? কথা কন না কেন? বাংলাদেশে এমন কোন একটা ঘটনা দেখাইতে পারবেন যে মন্দির ভাঙ্গা মসজিদ বানানো হয়েছে? কথা কন না কেন? কিন্তু আমরা হাজার হাজার প্রমাণ দেখাইতে পারবো এই নরেন্দ্র মোদী কসাই সে মসজিদ ভাঙ্গা মন্দির বানাইছে। কথা কন না কেন? আমেরিকার দিকে তাকাইলে দেখবেন তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি মায়ানমারের দিকে তাকাইলে দেখবেন তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। কথা বলেন ঠিক কিনা? তাম বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? একমাত্র এই বাংলাদেশের মুসলমানরাই দেখিয়ে দিয়েছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি কারে বলে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কম। এখন আমরা এমনও আশেকে রাসূল এই বাংলার জমিনে আছে, তারা আল্লাহর রাসূলও ভালোবাসে, আবার শারদীয় দুর্গা পূজায়ও ভালোবাসা প্রকাশ কইরা শুভেচ্ছা জানায়। আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? শারদীয় দুর্গা পূজায় মুসলমানরা শুভেচ্ছা জানায়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? প্রকৃত আশিকে রাসূল যারা, প্রকৃত নবীর ওয়ারিস যারা, প্রকৃত নবীর উম্মত যারা, তারা কখনো হিন্দুদের শারদীয় দুর্গা পূজায় শুভেচ্ছা জানাইতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন, যেহেতু সামনে দুর্গা পূজা, এই জন্য কিছু কথা না বললেই পারছি না। আর আমার বললেও অসুবিধা নাই, কারণ আমি যদি দুর্গা পূজা নিয়ে কথা বলি এতে আমার ভোট কমবে না। কথা কন না? আমার তো এমপি হওয়ার সম্ভাবনা নাই। কথা কন না? আমার তো চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা নাই, আমার তো মেম্বার হওয়ার সম্ভাবনা নাই। এজন্য কিছু কথা বলতে হবে। এই কথাগুলা না বলার কারণে আমাদের মুসলমানের সন্তানরা আজকে দুর্গা পূজাতে যায়া তাদের সাথে মোমবাতি জ্বালায়। আছে না নাই? আমাদের মুসলমানরা দুর্গা পূজাতে যায়া তারা মিষ্টি খায়। আছে না নাই? কথা বলেন। ডিজে গানের সাথে তাল মেলাইয়া ড্যান্স দেয়, এরকম কিছু ভোলা হয় না? আছে না নাই?
আরো জোরে কোন আছে না নাই? অনেকে আবার ফতোয়া দেয়, এই যে স্বৈরাচার শেখ হাসিনা, সে দলিল দিয়ে গেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কি দলিল দিয়ে গেছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে সবাই কি করতে পারবে, ধর্ম যার যার উৎসব সবার। কে বলছে? হ্যাঁ, শুধু হাসিনা বলে নাই, আমাদের সুশীল সমাজের কিছু বুদ্ধিজীবীরা আছে, তারাও কয় যে ধর্ম যার যার উৎসব সবার। আমরা বলি না, ধর্ম যার যার উৎসব তার তার। কথা বলেন ঠিক কিনা? এটা একটা বন্ডামি কথা। কথা বলেন ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব তার তার। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, অনেকে বলতে পারে আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য দুর্গাপূজায় শুভেচ্ছা জানাই, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আমরা দুর্গাপূজায় অংশগ্রহণ করি। না, তোমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন যে আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে কান। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ লক্ষ্য করেন, এদিক সেদিক তাকাবেন না, খুবই খেয়াল করেন। যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বইলা কোরআনের রেফারেন্স দিয়ে কয় ধর্ম যার যার উৎসব সবার, তাদেরকে বলতে চাই, এটা আল্লাহ তাআলা বলছে যে তোমার কর্ম, তোমার কর্মফল তোমার জন্য, আমার কর্ম, আমার কর্মফল আমার জন্য। কথা বলেন ঠিক কিনা? এর মানে এটা নয় যে ধর্ম যার যার উৎসব সবার, এই মানে এটা নয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই আয়াতের শেষের কথা বুঝলে হবে না। এই আয়াতের প্রথম কথাটা কি বলেন? এই আয়াতের প্রথম কথাটা কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের প্রথম আয়াতটা কি বলেন তো কেউ? প্রথম আয়াতটা কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই প্রথম আয়াতের অর্থ যদি বলেন, প্রথম আয়াতের অর্থ যদি আপনি জানেন, তাহলে আপনি জিন্দেগি তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বইলা ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান জিন্দেগি তো দিবেন না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, লক্ষ্য করেন, এই যে একটা মাস আপনি আমার কাছ থেকে চলে গেছে, আজকে 30শে রবিউল আউয়াল। আজকে রবিউল আউয়াল মাসের কত তারিখ? 30 তারিখ। 30শে রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাস আপনি আমার কাছ থেকে চলে গেছে। এই রবিউল আউয়াল মাস এমন একটি মাস, যেই মাস একদিকে আমাদের জন্য আনন্দের, অন্যদিকে আমাদের জন্য বেদনার। কথা বলেন ঠিক কিনা? কথা কম। আনন্দ এবং বেদনার মাস। আনন্দ কি? যে এই রবিউল আউয়াল মাসে আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করছেন। এজন্য আমাদের জন্য এই মাসটা হলো আনন্দের মাস। কথা বলেন ঠিক কিনা? তবে এত আনন্দ করা যাইব না যেই আনন্দ করতে যাইয়া ডোল ডপলা বাজায়া, বাঁশি বাজায়া, রাস্তাঘাটের র্যালি কইরা এমন আনন্দ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে ডোল তবলা বাজায়া, হেমেলিনির বাঁশি বাজাইয়া আনন্দ মিছিল করবা, র্যালি করবা, আশিকের রাসূল দাবি করবা, এটা কোনো আশিকের রাসূলের খাসিয়ত হতে পারে না। এটা হলো বান্ডামি, নাস্তামি। আওয়াজ দেয়া তো ঠিক কিনা? আমরা আশিকের রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনে যা আছে মানি, হাদিসে যা আছে মানি, সাহাবায়ে কেরাম যা করেছেন তা আমরা মানি, সাহাবায়ে কেরাম যেইটা করেন নাই সেইটা আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? এই মাস আনন্দের মাস। কেন? আল্লাহ এই মাসে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে পাঠাইছেন। আবার এই মাস বেদনার মাস। কেন? এই মাসে আল্লাহ পাক আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা?
এজন্য নবীজি চলে যাওয়ার বেদনা। কথা বলেন ঠিক কিনা? আসুন এই মাসে আমি আপনাদের খেজমতে, যেহেতু রবিউল আউয়াল মাস, এজন্য নবীজির মহব্বত আর ভালোবাসা নিয়ে কিছু আলোচনা করার জন্য আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আলোকে কিছু আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। কি? ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, যারা আমি আল্লাহ পাকের সাথে প্রেম করতে চায়, ভালোবাসা করতে চায়, নবী গো আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন, যারা আমার সাথে প্রেম করতে চায়, যারা আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, নবী গো আপনি তাদেরকে বলে দিন, ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীকে অনুসরণ অনুকরণ এতাআত করে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব, যারা আপনাকে অনুসরণ অনুকরণ এতাআত করবে, ভালোবাসবে, হাবিব আমার, আমি তাদেরকে দুইটা পুরস্কার দিব। কয়টা? জোরে আওয়াজ দিয়া কন্যা কয়টা? আল্লাহ কয়, আমি দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দুই নম্বর পুরস্কার, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিব। এ নবীগঞ্জের মুসলমান, এ রাজনগরের মুসলমান, আওয়াজ দিয়া কও, আল্লাহ পাক যদি আপনি আমারে ভালোবাসে, আল্লাহ পাক যদি আপনি আমার জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দেয়, এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমিনে আর কিছু আসেনি। আরো জোরে কোন আছে? আমরা আল্লাহ পাকের ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পেতে চাই কি চাই না? কারা কারা চান? সবাই চান। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ও ভাই, আল্লাহ পাকের ভালোবাসা পাইতে গেলে, আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পাইতে গেলে আল্লাহ পাক শর্ত লাগাইছে, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ এতাআত করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, এই ভালোবাসাটা কীরকম হবে? এই ভালোবাসাটা কীরকম হবে? এই ভালোবাসাটা হবে, নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, উম্মতেরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জান, মাল, বিবি, বাচ্চা, দম সম্পদ, এমনকি আমি তোমাদের নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে বেশি মহব্বত করবা না, ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার খাঁটি আশিকে রাসূল হতে পারবা না। আমরা নবীজিরে ভালোবাসি কি বাসি না? কারা কারা ভালোবাসেন? সবাই ভালোবাসেন। আশিকে রাসূলের কাজ হইল নবীজির মহব্বত আর ভালোবাসায় আল্লাহর রাসূল আমাদের জন্য যা কিছু রাইখে গেছেন তা পালন করা, যা কিছু নিষেধ করছেন তা থেকে বিরত থাকা। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা এমনও আশিকে রাসূল এই বাংলার জমিনে আছে, তারা আল্লাহর রাসূলও ভালোবাসে, আবার শারদীয় দুর্গা পূজায়ও ভালোবাসা প্রকাশ কইরা শুভেচ্ছা জানায়। আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? শারদীয় দুর্গা পূজায় মুসলমানরা শুভেচ্ছা জানায়। আছে না নাই? আরো দূরে কোন আছে না নাই? প্রকৃত আশিকে রাসূল যারা, প্রকৃত নবীর ওয়ারিস যারা, প্রকৃত নবীর উম্মত যারা,
তারা কখনো হিন্দুদের শারদীয় দুর্গা পূজায় শুভেচ্ছা জানাইতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন, যেহেতু সামনে দুর্গা পূজা, এই জন্য কিছু কথা না বললেই পারছি না। আর আমার বললেও অসুবিধা নাই, কারণ আমি যদি দুর্গা পূজা নিয়ে কথা বলি এতে আমার ভোট কমবে না। কথা কয় না? আমার তো এমপি হওয়ার সম্ভাবনা নাই। কথা কন না? আমার তো চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা নাই, আমার তো মেম্বার হওয়ার সম্ভাবনা নাই। এজন্য কিছু কথা বলতে হবে। এই কথাগুলা না বলার কারণে আমাদের মুসলমানের সন্তানরা আজকে দুর্গা পূজাতে যায়া তাদের সাথে মোমবাতি জ্বালায়। আছে না নাই? আমাদের মুসলমানরা দুর্গা পূজাতে যায়া তারা মিষ্টি খায়। আছে না নাই? কথা বলেন। ডিজে গানের সাথে তাল মেলাইয়া ড্যান্স দেয়, এরকম কিছু ভোলা হয় না? আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? অনেকে আবার ফতোয়া দেয়, এই যে স্বৈরাচার শেখ হাসিনা, সে দলিল দিয়ে গেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কি দলিল দিয়ে গেছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে সবাই কি করতে পারবে? ধর্ম যার যার উৎসব সবার। কে বলছে? হ্যাঁ, শুধু হাসিনা বলে নাই, আমাদের সুশীল সমাজের কিছু বুদ্ধিজীবীরা আছে, তারাও কয় যে ধর্ম যার যার উৎসব সবার। আমরা বলি না, ধর্ম যার যার উৎসব তার তার। কথা বলেন ঠিক কিনা? এটা একটা বন্ডামি কথা। কথা বলেন ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব তার তার। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, অনেকে বলতে পারে আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য দুর্গা পূজায় শুভেচ্ছা জানাই, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আমরা দুর্গা পূজায় অংশগ্রহণ করি। না, তোমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন যে আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে কাম। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ লক্ষ্য করেন, এদিক সেদিক তাকাবেন না, খুবই খেয়াল করেন। যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বইলা কোরআনের রেফারেন্স দিয়ে কয় ধর্ম যার যার উৎসব সবার, তাদেরকে বলতে চাই, এটা আল্লাহ তাআলা বলছে যে তোমার কর্ম, তোমার কর্মফল তোমার জন্য, আমার কর্ম, আমার কর্মফল আমার জন্য। কথা বলেন ঠিক কিনা? এর মানে এটা নয় যে ধর্ম যার যার উৎসব সবার, এই মানে এটা নয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই আয়াতের শেষের কথা বুঝলে হবে না। এই আয়াতের প্রথম কথাটা কি বলেন? এই আয়াতের প্রথম কথাটা কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের প্রথম আয়াতটা কি বলেন তো কেউ? প্রথম আয়াতটা কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই প্রথম আয়াতের অর্থ যদি বলেন, প্রথম আয়াতের অর্থ যদি আপনি জানেন, তাহলে আপনি জিন্দেগি তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বইলা ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান জিন্দেগি তো দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, সংক্ষিপ্ত সময়ে বলতে হয়, আমাদের দেশে এই যে আগামীতে আসতেছে দুর্গা পূজা, আমাদের হিন্দু ভাইরা তারা দুর্গা উৎসব করবে, পূজা করবে, এতে আমাদের কোনো সমস্যা আছে? আরো দূরে কোন সমস্যা আছে? কারণ আমার আল্লাহ পাক বলছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে। আরো দূরে আওয়াজ দিয়ে কম। যার ধর্ম তার সে পালন করবে, প্রয়োজনে হলে আমি ওই ধর্মের পূজা করতে যাইয়া যত প্রকারের সাহায্য সুবিধা করব। কথা বলেন ঠিক না? যত প্রকারের নিরাপত্তা আছে দিব। তবে এই সাম্প্রদায়িক সম্প্রীতির নামে, সাম্প্রদায়িক সম্প্রীতির মানে এই নয় যে আপনি দুর্গা পূজাতে যাইয়া তাদের সাথে মোমবাতি জ্বালাইবেন, দুর্গা পূজাতে যাইয়া দুর্গার সামনে আপনি খোলা দিবেন, আপেল দিবেন, আঙ্গুর দিবেন। সাম্প্রদায়িক সম্প্রীতির মানে এই নয় যে দুর্গা পূজায় যাইয়া তাদের সাথে আপনি মিষ্টি খাইবেন। সাম্প্রদায়িক সম্প্রীতির মানে এই নয় যে দুর্গা পূজার নামে
আপনি ব্যানার টানাইয়া বেষ্টন টানাইয়া শারদীয় শুভেচ্ছা জানাইবেন, এটার নাম ধর্মীয় সম্প্রীতি না। কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় সম্প্রীতি হলো তারা যখন দুর্গা পূজা পালন করবে, আপনি পারলে আর্থিক সাহায্য করেন, আপনি পারলে তাদেরকে নিরাপত্তা দেন, যাতে তাদের দুর্গা পূজাতে কোনো সমস্যা না হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি পারলে তাদের প্রশাসনিকভাবে যদি কোনো হেল্প লাগে, আপনার নেতৃত্বের কোনো হেল্প যদি লাগে, আপনি তাকে হেল্প করেন। এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। কথা বলেন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা মুসলমানরাই প্রকাশ করছি। কথা বলেন ঠিক কিনা? আমরাই দেখাইতে পারছি। ভারতের এই নরেন্দ্র মোদী কসাই সাম্প্রদায়িক সম্প্রীতি দেখাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এমন কোনো ঘটনা আছে যে মন্দির ভাঙ্গা মসজিদ বানানো হয়েছে? কথা কন না কেন? বাংলাদেশে এমন কোন একটা ঘটনা দেখাইতে পারবেন যে মন্দির ভাঙ্গা মসজিদ বানানো হয়েছে? কথা কন না কেন? কিন্তু আমরা হাজার হাজার প্রমাণ দেখাইতে পারবো এই নরেন্দ্র মোদী কসাই সে মসজিদ ভাঙ্গা মন্দির বানাইছে। কথা কন না কেন? আমেরিকার দিকে তাকাইলে দেখবেন তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি মায়ানমারের দিকে তাকাইলে দেখবেন তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। কথা বলেন ঠিক কিনা? তাম বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, আওয়াজ দিয়ে ঠিক কিনা? একমাত্র এই বাংলাদেশের মুসলমানরাই দেখিয়ে দিয়েছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি কারে বলে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কম। কারণ আমরা দুর্গা পূজায় গত বছর যখন স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে বাইরে পলায়ন করেছে, তখন আমরা চিন্তা করলাম যে এই মুহূর্তে যদি এই দুর্গা পূজার মধ্যে আমরা হেল্প না করি, তাহলে কিছু কুচক্রী মহল আছে, তারা এই দুর্গা পূজাকে কেন্দ্র করে পরিবেশটাকে ঘোলাটে করার জন্য তারা বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এজন্য আমাদের এই দেশের মুসলিম জনতা, এই দেশের মুসলিম তৌহিদি জনতা, নবীর ওয়ারিস ওলামায়ে কেরামরা, মাদ্রাসার ছাত্র, তলবে ইলমরা প্রতিটা দুর্গা পূজায় পাহারাদারির কাজ করেছে। কথা বলেন বাস্তব না বাস্তব? তাহলে আমরাই বুঝাইতে পেরেছি সাম্প্রদায়িক সম্প্রীতি কারে কয়। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা মুসলমানরা শোনো, আমরা মুসলমানরা সেই সাম্প্রদায়িক সম্প্রীতি কারে কয় আমরা ভালো করে জানি। তবে আমরা এটা মানতে পারবো না যে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে আপনি তাদের শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানাইবেন, তাদের সাথে যাইয়া মোমবাতি জ্বালাইবেন, তাদের সাথে যাইয়া মিষ্টি খাইবেন। এটা আমরা মানতে পারি না। এইটা করার জন্য আপনার ঈমান আছে না নাই তা নিয়ে সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার ঈমান থাকবে না তো, আপনার ঈমান থাকবে না। কারণ আল্লাহ বলেছে একমাত্রই ইসলামই হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা বাদ দিয়া আপনি দুর্গাপূজা যাইয়া আপনি তাদের সাথে তাল মিলাইবেন, তাদের সাথে ডিজে গান করবেন, তাদের সাথে আপনি আড্ডা দিবেন, তাদের সাথে আপনি রঙের হোলি খেলবেন, আপনি তাদের সাথে মোমবাতি জ্বালাইবেন, তাদের সাথে মিষ্টি খাইবেন। এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, বলতে চেয়েছিলাম যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এর আয়াতের এটা তো শেষের আয়াত। এর প্রথম আয়াতটা কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখানের মধ্যে একটা ঘটনা আছে, বলবো নি? বলবো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার একদল বিধর্মী লোক আছে, অন্যান্য ধর্মাবলম্বী লোক আছে। অন্যান্য ধর্মাবলম্বীর কয়েকজন নেতা আসছে আমার নবীজির কাছে, এসে কয়ে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসুন আপনার সাথে আমরা একটা ঐক্যবদ্ধ করি, একটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চুক্তিবদ্ধ করি। বলে কি চুক্তিবদ্ধ?
বলে আমরা পরস্পরে ঐক্য হইয়া মিলামিশা চলার জন্য আমরা একটা ঐক্য করি। নবীজি বলেন এটা কিভাবে করবেন বলেন আপনারা? এই হিন্দু ধর্ম বলেন বা ইহুদি বলেন খ্রিস্টান বলেন, এই ধর্মের নেতারা বলতেছে ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা এভাবে করা যায় যে আমরা 1 বছর আপনাদের রোজা রাখবো, আপনাদের হইয়া আমরা নামাজ পড়মু, রোজা রাখমু, কুরবানি দিমু, ঈদ করমু, এটা আমরা 1 বছর পালন করমু। বাদের বছর আপনারা আমাদের হইয়া আমাদের পূজাগুলা করবেন। আরো জোরে আওয়াজ দিয়া কান। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের চুক্তি ভঙ্গ করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ঘোষণা করে দিলেন, না, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি হতে পারে না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরা নাজিল করে আমার নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী, কাফিরের সাথে বেঈমানের সাথে কোনো আপোষ হতে পারে না। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অনেক কিছু বলে ফেললাম, এগুলো না বললে হয় না। কারণ আল্লাহর রাসূল বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামরা হলো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদের কাজ হলো আল মুসলিম আহুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। নবীর ওয়ারিসদের কাম হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবীর ওয়ারিসদের কাজ হলো তাদেরকে তোমরা, তোমার ভাইদেরকে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার ভাইদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য বললাম আমি এই কথাগুলা, যে আমি তো বুঝতেছি এই দুর্গা পূজায় গেলে আমার গুনাহ হবে, আমি তো বুঝতেছি এই দুর্গা পূজায় শুভেচ্ছা জানাইলে আমার ঈমান চলে যাইবে। এজন্য আমি বুঝতেছি, এজন্য আপনাদেরকে বুঝাইলাম যে এই দুর্গা পূজায় যাইয়া আপনার ঈমান নষ্ট কইরেন না। আপনি এই দুর্গা পূজার শুভেচ্ছা জানাইয়া আপনার ঈমান নষ্ট করবেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে না। এবার আসুন আমি আমার মূল আলোচনায় চলে যাই। বলতে চেয়েছিলাম আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব, যারা আপনাকে অনুসরণ করবে, ইতাআত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে 2টা পুরস্কার দিব। কয়টা বলেন না? কয়টা? 1 নাম্বার, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। 2 নাম্বার, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। ও মুহতারাম হাজিরিন, তো এই ভালোবাসাটা কীরকম হতে হবে? এই ভালোবাসাটা হতে হবে সাহাবায়ে কেরাম যেইভাবে আমার নবীকে ভালোবাসছেন, এইভাবে ভালোবাসাটা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন মুহতারাম হাজিরিন, বলতে চেয়েছিলাম যে আমার নবীকে সাহাবায়ে কেরাম এমন মহব্বত করতেন, এমন ভালোবাসতেন। একবার আমার নবীজি সাহাবায়ে কেরামরা দোলা করছেন, দোলা করে বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা, আমার মন চায় না, পারস্যের সম্রাট আমার নবীজির কাছে একটা সিডি পাঠাইছে। সিডির মধ্যে লেখা দিছে, এ মুহাম্মদ, তোমার মক্কা নগরী আমরা জোরপূর্বকভাবে দখল করব। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে কম। বলে তোমার মক্কা নগরী আমরা জোরপূর্বকভাবে দখল করব। আমরা একদিন আইসা তোমার মক্কা নগরীতে আক্রমণ করব, তবে গোপনে আসবো না, তোমরা জানাইয়া শোনাইয়া আইসা আক্রমণ করব। এরকম একটা হুমকি দিয়া আমার নবীজির কাছে সিডি পাঠাইছে পারস্যের সম্রাট। আমার নবীজি যখন সিডিখানা পাইছেন, পাওয়ার সাথে সাথে নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকছেন। ডাইকা বলতেছেন, সাহাবীরা রে, দেখো পারস্যের সম্রাট সিডি লিখছে, সে নাকি আমাদের মক্কা নগরীতে আইসা আমাদেরকে আক্রমণ করবে, তাও আবার গোপনে নয়, আমাদেরকে জানাইয়া শোনাইয়া সরাসরি আক্রমণ করবে। ও আমার সাহাবায়ে কেরামরা, আমার মন চায় এই পারস্যের সম্রাট আমাদের এখানে আসার আগে আগে আমরা পারস্যের মধ্যে একটা জামাত পাঠাইবো, আর ওই জামাত পারস্যের মধ্যে যাইয়া কালেমার দাওয়াত দিবে, আল্লাহর দ্বীন জিন্দা করবে। ও সাহাবায়ে কেরাম, তোমাদের মতামত কি একটু বলেন। যখন আমার নবীজি সাহাবায়ে কেরামের কাছে মতামত চাইলেন, এমনিতেই আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর দ্বীন জিন্দা করতে যাইয়া, আপনার ইজ্জতের হেফাজত করতে যাইয়া
এই মুহূর্তে যদি আমাদের জীবন দিতে হয়, আমরা আমাদের জীবন দিতে রাজি আছি। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে যায়া, আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে যদি আমাদেরকে সমুদ্রের মধ্যে চাপ দিতে হয়, আমরা সমুদ্রে চাপ দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে যায়া, আল্লাহর আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে যদি আমাদের আগুনে ঝাঁপ দিতে হয়, আমরা আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি যখন সাহাবায়ে কেরামের এই মতামত পাইলেন, তখন নবীজি আনন্দিত হয়ে গেলেন। তখন নবীজি 17 জন সাহাবীর একটা জামাত বানাইলেন। কতজন সাহাবী? বলেন বলেন আওয়াজ দিয়া। 17 জন সাহাবীর একটা জামাত বানাইলেন। জামাত বানাইয়া এদের মধ্যে একজনকে সেনা প্রধানের দায়িত্ব দিলেন, যে তুমি হইলাই এই দলের লিডার, তুমি হইলাই এই দলের নেতা, তুমি হইলাই এই দলের সেনা প্রধান। ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমার নবীজি সেনা প্রধান বানাইয়া 17 জন সাহাবীর একটা জামাত বানাইয়া আমার নবীজি বললেন, তোমরা যাও। কোথায়? তোমরা পারস্যে যাও, যাইয়া সরাসরি পারস্যের সম্রাটকে আমি নবীর পক্ষ থেকে কালেমার দাওয়াত দিবা। আরো জোরে বলেন না ভাই, বিষয়টা বুঝছেননি? পারস্যের সম্রাট আমার নবীজির কাছে চিঠি লিখছে, মক্কা নগরী জোরপূর্বকভাবে দখল করব। আর এই চিঠির মোকাবেলা আমার নবীজি মাত্র 17 জন সাহাবী পারস্যে পাঠাইছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই 17 জন সাহাবী পারস্যের মধ্যে যাইবে, এই অবস্থায় আমার নবীজি যুদ্ধের ফান্ডে হাত দিছেন। যেদের তো যাতায়াত কিছু খরচ লাগবে, কিছু আসবাবপত্র কিনা লাগবে, ওই জায়গাতে যাইয়া থাকবে, খাইবে, কিছু টাকা পয়সার দরকার আছে, কিছু আসবাবপত্রের দরকার আছে। আমার নবীজি যুদ্ধের ফান্ডে হাত দিছেন যে এইখান থেকে এদেরকে কিছু দান করব। নবীজি হাত দিয়ে দেখেন একটা টাকা পয়সা ফান্ডে নাই। কি নাই? একটা টাকা পয়সা ফান্ডের মধ্যে নাই। নবীজি তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, দেখো একটা টাকা পয়সা ফান্ডে নাই। এখন আমার মন চায় তোমরা যে যত পারো এই মুহূর্তে তোমরা যুদ্ধের ফান্ডে জমা দাও। তখন একজন সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 দিরহাম দেব। আরেকজন সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 200 দিরহাম দিব। আরেকজন দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 500 দিরহাম দেব। আরেকজন দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 1000 দিরহাম দেব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি মাঝে মধ্যে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামের জন্য আমার নবীজি মাঝে মধ্যে সাহাবায়ে কেরামের কাছে কালেকশন করতেন। বলেন না সুবহানাল্লাহ। আমরাও মাঝে মধ্যে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ওয়াজ মাহফিলের জন্য আপনাদের কাছে কালেকশন করি কি করি না? আওয়াজ যখন করি কি করি না? এই যে শাহজাহান আলী সাহেব আসলেন, কিছু দান কইরা গেলেন, আরও যারা নেতারা আসছেন দান করছেন। আমার বিশ্বাস আপনারা যারা আছেন, আমার পরবর্তীতে আমাদের নবীগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা নুরুল হক সাহেব নবীগঞ্জি দামাত বরকাতুহুম, উনি বয়ান করবেন। আপনাদের কাছে এই মসজিদের জন্য কিছু চাইবেন। আমার বন্ধুবর মুফতি উবাইদুর রহমান হুযাইফি আসতেছে, উনিও বয়ান করবে। চমৎকার আলোচনা করে আল্লাহ তাআলা অল্প বয়সে ইলম ও আমলের দিকে আল্লাহ তাআলা আমার বন্ধু উবাইদুর রহমান হুযাইফিকে আল্লাহ পাক বহু উঁচু স্থানে পৌঁছে দিছে। অনেক সুন্দর আলোচনা করে আসবে, বয়ান করবে, আপনারা শুনবেন। আপনাদের কাছে কিছু চাইতে পারে এই মসজিদের জন্য, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? দেখেন সাহাবায়ে কেরাম আমার নবীজি চাইলে কিভাবে দিছে। দেখেন নবীজি কালেকশন করতেছেন। এই কালেকশনের মধ্য দিয়া হঠাৎ করে দেখা যায় একটা মহিলা আস্তে আস্তে করে এই মজলিসের দিকে আসতেছে। মহিলার কুলে ছোট্ট একটা বাচ্চা।
এই দৃশ্য দেখা সাহাবায়ে কেরামরা একজন আরেকজনের দিকে তাকাইতেছে, কিরে এই মুহূর্তে নবীজি আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন, হয়তো মহিলা আমার নবীজির কাছে কোনো সাহায্য সহযোগিতার জন্য আসতেছে। যদিও আমার নবী গরিব ছিলেন, যদিও আমার নবীজির টাকা পয়সা ছিল না, কিন্তু নবীজির কাছে কোনো ভিক্ষুক আসলে আমার নবী তারে খালি হাতে ফিরিয়ে দিতেন না। সাহাবায়ে কেরাম মনে করছেন যে মনে হয় মহিলা আমার নবীর কাছে কিছু সাহায্যের জন্য আসতেছে, বাচ্চা কোলে নিয়া। আমার নবী যখন এই সাহাবায়ে কেরাম রাস্তা ক্লিয়ার করো, মহিলাকে আসতে দাও, চিল্লাইয়া বলেন না। মহিলা আস্তে আস্তে করে আমার নবীজির কাছে আসছে। আইসা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়া ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আমার নবী বলেন, এ মহিলা চোখের পানি ছেড়ে দিয়া ফুফায়া ফুফায়া কান্না করতেছো কেন? কি চাও বলো? মহিলা তখন চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি ঘরে বৈশা খবর পাইছি আপনি নাকি এই মুহূর্তে সাহাবায়ে কেরামের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমারও কিছু দান সৎকার করতে মন চাইতেছে। চিল্লায়া করেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, কিন্তু আপনি তো জানেন আমি একজন গরিব মহিলা, আমার স্বামী নাই, আমি একজন বিধবা মহিলা। নবী গো, আপনি তো ভালো করে জানেন আমি একজন শহীদের স্ত্রী। আমার স্বামী আল্লাহর দ্বীনকে জিন্দা করতে যায় শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন শহীদের স্ত্রী। ওগো নবীজি, আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সা দেওয়ার মতন কোনো কিছু নাই। নবী গো, আমার স্বামী যেই দিন যুদ্ধের ময়দানে যায় ওই দিন আমাকে ওসিয়ত করে গিয়েছে, তখন আমার গর্ভে আমার এই বাচ্চাটা ছিল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যেই দিন যুদ্ধের ময়দানে যায় ওই সময় আমার গর্ভে এই সন্তানটা ছিল। আমার স্বামী জানতো না ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু আমার স্বামী আমারে ওসিয়ত কইরা গেছে, এ বিবি, তোমার গর্ভের মধ্যে যেই সন্তানটিকে রেখে যাচ্ছি এই সন্তানটি যদি ছেলে সন্তান হয় আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তাকে সাহায্য করে দিও। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা আশিক রাসূল দাবি করি, আমরা নবীর খাঁটি উম্মত দাবি করি, অথচ আমাদের সন্তান হইলে আমাদের টার্গেট থাকে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, ভালো একটা চাকরিজীবী বানানো। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, যারা নবীর ওয়ারিস, যারা দিনদার, যারা মুমিন, যারা পরেজগার, যারা আল্লাহওয়ালা, তাদের ঘরে যখন সন্তান আসে তখন তাদের প্রথম টার্গেট হয় আমার সন্তানকে হাফেজে কোরআন বানাবো, আমার সন্তানকে আলেম বানাবো, আমার সন্তানকে কোরআন এবং হাদিসের খাদেম বানাইব। আওয়াজ দিয়া এখন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কর। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ওসিয়ত কইরা গেছে আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার জন্য। নবী গো, এই মুহূর্তে আমি আমার সন্তানকে জিহাদের জন্য আল্লাহর রাস্তায় সাহায্য করতে চাই। আমার নবীজি মহিলার এই কথা শুই না, আমার নবীজি ডাক দিয়ে কয়, মা গো, তোমার এই বাচ্চা তো ছোট্ট, সে তো জিহাদের উপযুক্ত এখনো হয় নাই। এ মা, এই সন্তান দিয়া জিহাদে কোনো উপকার হবে না, বাড়িতে নিয়ে যাও, যখন বড় হবে তখন আল্লাহর রাস্তায় সাহায্য করে দিও। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি শহীদের স্ত্রী হয়েছি, আমার মেয়েতে থাকতে আমি শহীদের মাও হতে চাই। আরো যদি আওয়াজ দিয়া করেন আল্লাহু আকবার। কেমন আসবে রাসূল, কেমন আসবে রাসূল,
কেমন আশিকে রাসূল মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে থাকতেই শহীদের মা হতে চাই। আমার নবীজি বলেন, সন্তান যুদ্ধের ময়দানে তো কাজেও আসবে না, তার তো বয়স হয় নাই। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান যুদ্ধের ময়দানে যাইয়া তীর চালাইতে পারবে না, গোলাবারুদ চালাইতে পারবে না, কাফের বেঈমানদের মোকাবেলা লড়াই করতে পারবে না, কিন্তু নবী গো, আমার বিশ্বাস আমার সন্তান একটা কাজে লাগবে। কি কাজে লাগবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের আর মুসলমানের সঙ্গে যখন লড়াই সংগঠিত হবে, কাফের আর মুসলমানের যখন লড়াই সংগঠিত হবে, যখন আপনি তখন ঘরে বসে থাকবেন না, আপনিও সশরীরে যুদ্ধের ময়দানে উপস্থিত হবেন। আপনি যখন সশরীরে যুদ্ধের ময়দানে উপস্থিত হবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওই সময় আপনাকে দেখে দেখে কাফের বেঈমানেরা তীর নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার সন্তান কাজে আসবে। নবী গো, কাফেররা যখন আপনাকে তীর নিক্ষেপ করবে, ওই সময় আপনি কাফের বেঈমানদের মোকাবেলা আপনি আমার সন্তানকে জান্ডা স্বরূপ ধইরা রাখবেন। প্রত্যেকটা তীর আইসা আমার সন্তানের উপরে পড়বে, আমার সন্তান রক্তাক্ত হয়ে যাবে, এক পর্যায়ে শহীদ হয়ে যাবে। আপনি রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে হেফাজতে থাকবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী কয়, শেষ করে দিচ্ছি, আমার নবী কয়, ও মহিলা, তুমি কেমন মা গো, তুমি কেমন মা? সন্তানকে আমি নবীর সামনে জান্ডা স্বরূপ দিয়ে দাও। তুমি কেমন মা? আমি নবীর সামনে তোমার সন্তানকে ডাল স্বরূপ দিয়ে দাও। তুমি কেমন মা? নবী বলেন, ও মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যারা আপনাকে তার জান মাল